আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি 2-3 দিনের অতিথি এখানে, কথাটা মাথায় রেখো। আমি কি করব বলো না গো, আমি সব কাজ করতে পারি। মা তুমি এখানে এই তো সবে এলে, এক্ষুনি কাজে হাত দেবে নাকি? সবে তো এলে তো কি হলো, আমি একদম ক্লান্ত নয়। আর শুধু শুধু ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে কার ভালো লাগে তুমিই বলো। তাই আমি এখানে এলাম দেখতে যে তোমরা কি করছো। আমাকে কোনো কাজ দাও না গো, নাহলে ঘরে বসে বসে আমার গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। দেখেছো, আমি বলেছিলাম না নতুন বৌদি ঘরে একলা থেকে চটপট করছিল। নতুন বউ, যে কটা দিন পাচ্ছ একটু বসেই থাকো। সংসারের জোয়ার কাঁধে পড়লে না দম ফেলার ফুরসত পাবে না। ঠিক ঠিক এই কথাটাই আমি ওকে বলেছিলাম। সে তোমরা যাই বলো, তখন না আমি তোমাদের সঙ্গে কাজ ভাগ করে নেব। এখন তো কিছু করতে দাও, নইলে যে আমার হাতে পায়ে কিল ধরে গেল যে। আচ্ছা বেশ, খুব কঠিন কাজ দিচ্ছি একখানা, দেখি তুমি কেমন পারো। কঠিন কাজ? জানো নে গো, জল তোলা থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা থেকে ঘর পোছা, উনুন ধরানো থেকে রান্না বান্না লাজু সব পারে। পারে তো? আচ্ছা বেশ, ওগুলো বরং এখন তাক। তুমি এখন আমাদের সাথে বসে একটু গল্প করো দেখি। ও বৌদি, এখন নতুন বৌদির সঙ্গে এখানে বসে বসে গপ্প করলে চলবে তো? চোরদা কিন্তু খুব রেগে যাবে। উমা হ্যাঁ তো, শুনলাম তো ভাই তোমার সাথে গল্প করতে গেছিল। অবশ্যই ভাইকে আর মিটি মিটি গল্প করবে, সে তো বউ বউ করে যা কেঁপে উঠেছে। দেখো ধুম করে আবার ছেলে পুলে বিয়ে বসুনি, হ্যাঁ একটু কয়েকটা বছর সামলে দেখো। তোমার বয়স এখন কম, ভাইয়েরও রোজগার পাতি তেমন জমেনি, দুজনেই কিন্তু বেপদে পড়বে। ছেলে পুলের জন্য, ছেলে পুলে মানুষ করার জন্য গোটা জীবন পড়ে রয়েছে। এখন তোমরা কয়েকটা বছর একটু আনন্দ করে নাও দেখিনি। তোমরা অন্য গপ্প করো না গো। কেন লজ্জা পাচ্ছ? তা আমার চোরদাকে তোমার মনে ধরেছে তো? চোরদা কিন্তু আমাকে সব বলেছে। সে কমাসে কতবার তোমার সাথে দেখা করতে গেছে, এখানে আসার জন্য তুমি কিভাবে চোরদার কাছে কান্নাকাটি করেছো, আমি কিন্তু সব জানি। আমাদের লাজু বাড়ির লাজুক দেখছি, বরের কথা শুনতে কেমন গুটিয়ে গেল দেখো। এ কি, তুমি এখানে কেন? তোমাকে না বলেছি এখানে বেশি গুড়গুড় করবে না। তুমি 2-3 দিনের অতিথি এখানে, কথাটা মাথায় রেখো। দীপার ঘরে যেমন আছো তেমনই থাকবে। এই বাড়ির ঘাত গত বেশি তোমাকে জানতে হবে না। কেন? আমি যদি ওদের সাথে কাজ করি তাতে ক্ষতি কি? শোনো, ওই লাভ ক্ষতির কথা তোমার সঙ্গে আলোচনা করে এখন আমার কোনো কাজ নেই। যেইটা বলছি তুমি শুধু সেইটাই করো। যাও এখান থেকে, চলে যাও, নিজের ঘরে যাও। কিন্তু মা ও তো এখানে বসে, মানে আমরা তো শুধু একটু গপ্প গাছা করছিলে তো বাচ্চা তোমরা ওর সঙ্গে, হ্যাঁ? তা সেই গপ্প গাছা করার সময় তোমাদের হাতে আছে তো? এই বাকি রান্নার কাজ কে করবে? আমি একা করে দিই সারা বাড়ির কাজ, আর তোমরা সবাই মিলে কোষ গপ্প করো। কি হলো কি? তুমি করে আমাদের কথা গিলছো কি? কি কইলাম? যাও দীপার ঘরে যাও। আর শোনো,
আর সুদেবের নাকের ডগায় না একেবারে গুড় করবে না। ও ছেলে কিন্তু খুব চকচক করছে, আমি দেখতে পাচ্ছি। এমনিতেই তো ওই কলকাতায় বসে একেবারে সুতো দিয়ে তাকে পুতুল নাচিয়েছো, আর এখানে আসার পর তো দেখছি একেবারে হাতে তেল ওই তুলে নিয়েছো তাকে। যাকে যাও, এখন ঘরে যাও তো, আমার বেশি বকিও নে। আচ্ছা তোমাদেরও বলি, আমি কি বলেছি বলেছি ওকে দিয়ে আমাদের সংসারের কাজ করাতে? এই কোগাছা রুটি সেটাও তোমরা করতে পারছো না? থাক, তবে তোমাদের কিছু করে কাজ নেই, যা করার আমি সব করে দেবো, তোমাদের মুখে মুখে তুলে দেবো, তোমরা কেউ কেমন? আর খবরদার করে দিচ্ছি, ও মেয়েকে আর কখনো এই এসেলে ডোকে মেনে। কৃষ্ণ, কখন এলি অফিস থেকে? অনেকক্ষণ। অফিস থেকে ফেরার পর তোমাকে বাইরে দেখতে পাইনি, তাই ভাবলাম একবার উকি মেরে দেখি। আমি তোমার কি শরীর খারাপ? না, শরীর ভালোই আছে। কিছু বলবি? তোর মন ভালো আছে? তোমার আমাদের দুজনেরই শরীর মন দুটোই ভালো আছে, তাই না ঠাম্মি? কিছু করার নেই এখানে। ঘরের বৌদি আর বোনটা কি ভালো, আমার সঙ্গে কত কথা বলতে চাইছিল, কিন্তু মাটা সবসময় এমন রাগ করে থাকে কেন আমি বুঝতে পারছি না। কেন একদম আমাকে সইতে পারে না। আচ্ছা, ওরা কি সত্যি দুদিন পরে আমাকে আবার ফেরত পাঠিয়ে দেবে ওখানে পুজো হয়ে গেলে? আমি তখন কোথায় যাব? ঠাম্মিকে ফোন করবো একবার।